আপনি চাইলে ঘরে বসে প্রতি মাসে ৮ থেকে ১০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটাই সম্ভব এবং এটা সত্যি। আপনি যদি পরিশ্রমী হন, প্রচুর পরিশ্রম করেন এবং ধৈর্য ধরেন, তাহলে কিন্তু আপনিও মাসে ৮ থেকে ১০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে আর হাজব্যান্ডের কাছে হাত পেতে টাকা নিতে হবে না। আপনার যা প্রয়োজনের জিনিস রয়েছে, আপনি কিন্তু নিজের টাকায় সেই প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন। কখনো হাজব্যান্ডের উপর নির্ভর করে থাকতে হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু বেবি ড্রেস দেখাবো এবং অনেকগুলো টিপস শেয়ার করব, যেগুলো কিনা আপনারা দেখে বা আমার টিপসগুলো শুনে আপনারা নিজেরা ঘরে বসে মাসে ৮ থেকে ১০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন প্রথমে আপনাদেরকে এই ড্রেসগুলো দেখাই। ড্রেসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এটার আয়রনের ভিডিও কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে রেখেছি। আজকে আপনাদেরকে পুরো ড্রেসের লুকটা দেখাচ্ছি। মাশাআল্লাহ ড্রেসগুলো এত বেশি সুন্দর এবং হোয়াইট কালারের এই ড্রেসগুলো কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি ভালো লাগে। সাদা হচ্ছে একটি সুন্দর একটি কালার, মানে এটা হচ্ছে মুগ্ধ করার মতো একটি কালার হোয়াইট কালারটা। এটার মধ্যে যে কোনো কালারের সুতা ইউজ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং আপনারা চাইলে কিন্তু এই হোয়াইট কালার কাপড়গুলোর উপরে মাল্টি কালারের সুতা ইউজ করতে পারেন। এতে করে কিন্তু ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হয়। এখানে আমি ব্লু নীল কালারের যে সুতা রয়েছে এটা দিয়ে আমি কাজ করেছি। আপনারাও কিন্তু চাইলে এভাবে ড্রেসগুলোতে সেলাই করতে পারেন এবং এগুলো কিন্তু আপনারা সেল করতে পারেন, অথবা যারা নিজেদের পছন্দের ড্রেসগুলো বানিয়ে বাচ্চাদেরকে পরাতে চাচ্ছেন, অনেকেই কিন্তু চায় যে নিজে হাতে কাজ করে নিজে ড্রেসগুলো বানিয়ে বেবিদেরকে পরাতে। আপনারা কিন্তু নিজেদের বেবিদেরকেও এই ধরনের ড্রেসগুলো পরাতে পারেন। তো এখন দেখুন, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আমি 3টা ড্রেসে হাতের কাজ করেছি। এই ড্রেসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। মানে এই ধরনের হালকা কালারের ড্রেসগুলো দেখলে অনেক বেশি শান্তি লাগে এবং এই ড্রেসগুলো কিন্তু কাস্টমাররা অনেক বেশি চায়। কাস্টমারের অনেক চাহিদা এই ড্রেসগুলো। আসলে হালকা কালারের ড্রেসগুলো কিন্তু সবার কাছেই অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ড্রেসগুলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা আমার ভিডিও দেখেন, কাজ শিখেন, অথচ ভিডিওতে লাইক কমেন্ট করতেই ভুলে যান। তাই আপনাদেরকে বলছি, আমার ভিডিওগুলো দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর এখানে আমি পার্পল কালারের কিছু 2টা ড্রেস দেখাচ্ছি। দেখুন, এই 2টা ড্রেসও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু এর আগে নীল কালার কাপড়ের উপরে এই ড্রেসগুলো করেছি, মানে নীল কালার কাপড়ে এই হাতের কাজগুলো করেছি। এত বেশি সুন্দর হয়েছিল। তো যেহেতু নীল কালারের কাপড়টা একটু মোটা টাইপের হয়ে থাকে, তাই আমি ভয়েল কাপড়ের উপরে করেছি। এটা হচ্ছে পার্পল কালার। আসলে ভয়েল কাপড় না হলে কিন্তু বাচ্চারা ড্রেসগুলো পরে একদমই আরাম পাবে না। আসলে যেহেতু এগুলো আমরা বাচ্চাদের কমফোর্টেবলের জন্য বানিয়ে থাকি, তো তাদের যদি ভালো না লাগে তাহলে তো আমাদের কাজ করাটাই ব্যর্থ, তাই না? তাই তাদেরকে শান্তি দেওয়ার জন্যই কিন্তু এই ড্রেসগুলো আমি সুন্দরভাবে বানিয়ে থাকি। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার নিজের কাস্টমাইজড করা ডিজাইন। আসলে অনেক সময় দেখা যায় যে অন্যান্য পেজ থেকে কাস্টমাররা ড্রেস পছন্দ করে পিক পাঠায় যে আপু সেম ড্রেস করে দেয়া লাগবে। তখন কিন্তু অনেক কনফিউশনে পড়ে যায় আসলে এইটা করলে ঠিক হবে কিনা। তারপর যেহেতু তারা অনেক রিকোয়েস্ট করে, তার জন্য তাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে সেই ড্রেসগুলো আমাকে বানাতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি আমার নিজের কাস্টমাইজ করা ড্রেসগুলো বানানোর এবং আপনাদেরকে নতুন নতুন ডিজাইন শেখানোর বা দেখাতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছে এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হলুদ এবং পেস্ট 2টা কালারের ড্রেস আমি দেখাচ্ছি। হলুদ কালারটা যখন আমি দেখাচ্ছিলাম, মানে আমার চোখে
এমন একটা হয়েছে যে আমার মানে সবকিছু আমি অন্ধকার দেখছিলাম। তো এখানে দেখুন পেস্ট কালারের ড্রেসটি, এটারও কিন্তু হাতের কাজের টিউটোরিয়াল আমি অলরেডি শেয়ার করেছি। আশা করছি আপনারা দেখেছেন হাতের কাজের টিউটোরিয়ালটি। এবং আপনারা যে ড্রেসেরই সেলাই টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার চ্যানেলটিতে আগে ভিজিট করবেন যে আমি সেই ভিডিওটি দিয়েছি কিনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করবেন, দেখবেন যে আমি ভিডিওটি দিয়েছি কিনা। যদি দিয়ে থাকি তাহলে সেই ভিডিওটি দেখে কাজ শিখে নেবেন। আর যদি ভিডিওটি না দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আমি আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের পেছনে বোতাম ইউজ করেছি। ১-২টা ড্রেস মনে হয় আছে যেগুলোর পেছনে আমি চেইন ইউজ করেছি। তবে আমি সবসময় বোতাম ইউজ করি। আসলে কাস্টমাররা বোতামটাই বেশি পছন্দ করে থাকে, তার জন্য কিন্তু বোতামটাই ইউজ করা হয়। আসলে কাস্টমারদের পছন্দ অনুযায়ী আমি কাজগুলো করার চেষ্টা করি। তারা যেহেতু আমার থেকে অনেক আশা নিয়ে এই ড্রেসগুলো নিয়ে থাকে, তাই তাদের পছন্দের বাহিরেও আমি নিজে থেকে কিছু করার চেষ্টা করি। তো দেখুন এটার পিছনেও কিন্তু চেইন করা আছে। যাই হোক আমি সবগুলোর মধ্যেই বোতাম দিয়েছি, ২টা মনে হয় চেইন দেওয়া আছে। তো আশা করছি আপনাদের কাছেও এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগবে। পার্পল কালারের উপরে মানে কোন সুতাটা ইউজ করবে এটা অনেকেই বোঝে না। আসলে আমি যখনই কাজ করি তখন কিন্তু আমি কাপড়ের উপর সুতাগুলো রেখে সুন্দরভাবে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা চয়েস করে নেই। আসলে শুধু পার্পল কালার না, যেকোনো কালারের কাপড়ের উপরে যদি আপনারা কাজ করতে যান তাহলে অবশ্যই কাপড়ের উপরে সুতাগুলো রেখে সুন্দরভাবে কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা চয়েস করে নিবেন। একটা কথা মাথায় রাখবেন যে আপনি যেকোনো ধরনের হাতের কাজই করেন না কেন, সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশন যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার কাজটি দেখতে একদমই ভালো লাগবে না। তাই সবার প্রথমে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নিবেন। তাহলে দেখবেন আপনি যেকোনো ধরনের হাতের কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু আপনাদেরকে একটা করে সবগুলো ড্রেসের ডিজাইনই দেখিয়ে দিলাম। আশা করছি ডিজাইনগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি। এই সবগুলো ডিজাইন কিন্তু সীতাকুণ্ড থেকে এক আপু আমার থেকে অর্ডার করে নিয়েছেন এবং উনি তার নতুন বিজনেসের জন্য আমার থেকে এই ড্রেসগুলো নিয়েছেন। আমার ড্রেসগুলো নিয়ে তিনি বিজনেসটা স্টার্ট করছেন। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন সেই আপুটার জন্য, উনি যেন খুব ভালোভাবে এই ড্রেসগুলো সেল করতে পারে। আমি সবসময় চাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার এবং আপনারা যেন আমার থেকে এই ড্রেসগুলো নিয়ে নিজেরাও বিজনেসটা স্টার্ট করতে পারেন। তো অনেকেই জানতে চায় যে আপু আপনি যে ডেলিভারি করেন সেই সময় ড্রেসগুলো প্যাকেটিংটা কিভাবে করেন প্লিজ দেখাবেন। তার জন্য আজকে আমি প্যাকেটিংটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কিছু পলি রয়েছে। এই পলিগুলো কিন্তু আপনি যেকোনো কাগজের বা শপিং ব্যাগ বা যেকোনো লাইব্রেরিতে এই পলিগুলো পেয়ে যাবেন। তো এগুলোই কিন্তু সবসময় ড্রেসগুলো দেওয়া হয় এগুলোর মধ্যে। আসলে যেহেতু আমরা কুরিয়ারে পাঠাই এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলো যায়। অনেক মানে অনেক ধকল যায় এই পার্সেলগুলোর উপরে। তার জন্য একটু যদি আমরা সেফটি কোনো কিছু করে দেই তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি সুন্দরভাবে পলির মধ্যে করে সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলো ড্রেস। তো দেখুন এভাবে করেই কিন্তু সবগুলো ড্রেস আমি প্যাকেট করে থাকি। আসলে অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছেন বা কমেন্ট করেছেন। আসলে আমি সময়ের জন্য কোনোভাবেই আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারিনি বা সেই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তবে ইনশাআল্লাহ এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার, অথবা আপনি যে রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছেন সেই ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে আমি আসলে প্যাকেটিংটা কিভাবে করে থাকি। তাই আজকের ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন যারা নতুন বিজনেসটা স্টার্ট করেছেন কিভাবে মাল ডেলিভারি করতে হবে
সেটা বুঝতে পারেন না। আশা করছি আজকের পর থেকে এভাবেই করেই আপনারা পার্সেলগুলো ডেলিভারি করবেন। যারা আমার থেকে ড্রেস নিতে যাচ্ছেন কিন্তু কিভাবে অর্ডার করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। আপনারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কলেও যোগাযোগ করতে পারেন এবং আমার কিন্তু একটি ফেসবুক পেজ আছে। আপনারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজ থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা এই যে এখানে এতগুলো ড্রেস দেখছেন, এই ড্রেসগুলো কিন্তু ১-২ দিনে হয়নি। এই ড্রেসগুলো করতে মানে এই ড্রেসগুলো রেডি করতে অনেক বেশি সময় লেগেছে আমার। আসলে এই কাজগুলো করার জন্য কিন্তু প্রচুর পরিমাণের ধৈর্য দরকার, প্রচুর পরিশ্রম করা দরকার। তাহলে কিন্তু আপনি সুন্দর একটি রেজাল্ট পাবেন। অনেকেই কিন্তু দেখে যে আমি এতগুলো ড্রেস বানাচ্ছি, অনেক টাকা বোধহয় ইনকাম করে ফেলছি। আসলে ব্যাপারটা কিন্তু তা না। আপনারা যদি নিজেরা এভাবে পরিশ্রম করতে পারেন, অনেক ধৈর্য ধরতে পারেন, ড্রেস বানাতে পারেন, সেল করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের মুখ দিয়ে বা আপনারা কখনোই এই কথাগুলো বলতে পারবেন না। আসলে এই জিনিসটা না যারা করে শুধুমাত্র তারাই বোঝে। অন্যরা শুধু দেখে যে সে হাজার টাকা ইনকাম করে ফেলছে। আসলে এই ধরনের কিছু মানুষের জন্য আ অন্যান্য মানুষ কিছু করতে পারে না। তো আপনারা সবসময় নিজের জায়গা থেকে, নিজের বিবেক থেকে কিছু করার চেষ্টা করুন। অন্যজন কি করছে না করছে সেগুলোতে একদমই কান দিবেন না এবং কান দেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। তো দেখুন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে সুন্দরভাবে এই ড্রেসগুলো প্যাকেট করে নিলাম এবং এই টেপটা দিয়ে সুন্দরভাবে আমি সবকিছু সেট করে ফেলবো। তো এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি কস টেপটা দিয়ে সবকিছু মানে প্যাকেটটা করে ফেলেছি। তো যেহেতু আমি একা ভিডিওগুলো করছি তার জন্য আমার পেঁচানোটা দেখাতে একদমই সম্ভব হয়নি। তো দেখুন আমি কিন্তু জাস্ট এভাবে করেই সুন্দরভাবে প্যাকেটটা পেঁচিয়ে ফেললাম কস টেপ দিয়ে। তো আমার কিন্তু ড্রেসটা করা একদমই রেডি হয়ে গিয়েছে। মানে পার্সেলটা প্যাকেট করে একদমই রেডি হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।